কল্যাণ রেখেছেন। রহস্যগুলি শোনায়, রহস্য কি বিপদ আপদ আসার, বিপদ আপদ রহস্য সম্পর্কে মানুষের সংকীর্ণ চিন্তাধারা আছে। আমি 6-7টি রহস্য আপনাদের সামনে উল্লেখ করবো, সবগুলি কোরআনে কারীমের আয়াতে আছে। আশ্চর্য হবে না, কোরআনে কারীমে এতগুলি কথা আছে, জীবনে চিন্তা করতে পারেন না যদি কোরআনে কারীম ভালো গভীরভাবে যদি না পড়েন। তাহলে শোনায় আপনাদেরকে সূরা আন-আমের আয়াত নম্বর 42-43 এতে রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, হে নবী তোমার পূর্বে বহু জাতির উদ্দেশ্যে রাসূল প্রেরণ করেছি, কিন্তু রাসূলকে তারা অমান্য করেছে। ফাআখাযনাহুম বিল বাসাই, তখন তাদেরকে পাকড়াও করেছি বিপদ আপদ দিয়ে, ওয়াদ-দাররায়ে আর ক্ষয়ক্ষতি দিয়ে। বাসা ব্যাধি রোগ, আর দররা বিভিন্ন রকমের অন্যান্য বিপদ আপদ বালা মুসিবত। লাআল্লাহুম ইয়াতাদাররুন, কেন বিপদ আপদ তাহলে নেমে আসে মানব জাতির ওপর, সে জাতি হোক অথবা ব্যক্তি হোক, পরিবার হোক, কেন বিপদ আপদ নেমে আসে? লাআল্লাহুম ইয়াতাদাররুন, যাতে করে তারা বিনীত হয়, নম্র হয়। অহংকারী হয়ে গেছে, একটু ঠান্ডা, হ্যাঁ, তোমার মধ্যে বিনয় দেখা যায় না, নম্রতা দেখা যায় না, সবসময় মনে করছে সারা জীবন সুখে থেকে থেকে মনে হয়েছে যে হ্যাঁ আমি আমি ব্যাস, তাই না? না, একটু আমিটা একটু যাতে করে ঠান্ডা হয়। তাজারর বাংলা দিয়ে এই শব্দের তাফসীর করা বড় মুশকিল, কারণ বাংলা শব্দগুলিতে অনেক ক্ষেত্রে সীমিত অর্থ রয়েছে, তাজাররতে অন্তত ব্যাপক অর্থ রয়েছে। এই জন্য এই আইন এর অর্থ বিনয়ী হওয়া, নম্র হওয়া, এই ভাষাগুলি শুধু রয়েছে বাংলাতে, কিন্তু এর অর্থ এর চাইতে ব্যাপক। কিরকম? মানুষ যখন বিনয়ী হয়, নম্র হয়, তখন কান্না ভাব আসে। হ্যাঁ, দারা আতুন মানে হচ্ছে নিজের মধ্যে কান্না ভাব সৃষ্টি হওয়া। হ্যাঁ, এমন বিনয় হওয়া যে কান্না ভাব সৃষ্টি হয়, কাঁদছেন অথবা কাঁদনের মতো সবসময় অবস্থা, সবসময় যেন কান্না কান্না ভাব, সবসময় যেন নিজে একেবারে সবচেয়ে অধম, অসহায়, সবচেয়ে দুর্বল, আমি সারা পৃথিবীর মধ্যে, আমি অহংকার তো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার মতো কমজোর দুর্বল আর কেউ নেই। সুবহান আল্লাহ পাকের ক্ষমতার সামনে, আল্লাহ পাকের কুদরতের সামনে, রবের সামনে মানুষ যতই বিচক্ষণ হয়ে যাক না, যত বাহাদুর হয়ে যাক না কেন, কত দুর্বল। খলিকাল ইনসানু দাঈফ, তাদাররুর। এই জন্য উর্দুতে যখন মাদ্রাসা আমরা পড়েছিলাম, তাদাররুর মানে গিড়গিড়ানা, মানে কান্না ভাবে আল্লাহর দিকে ধাবিত হওয়া, হ্যাঁ, একগ্রতা। জি জি, আপনার মন, আপনার মানসিকতা, আপনার সবকিছু, আপনার দেহ আল্লাহর দিকে একেবারে ধাবিত, এইরকম অর্থগুলি এই তাদাররুনে শামিল রয়েছে। তো বালা মুসিবতে এই অবস্থাটা তৈরি হয় না, হয় না? হাসি আর হাসি, বসলেই দোষ বন্ধু নিয়ে হাসি আর ঠাট্টার মজাক, কখনো জিকির আজকার দোয়া কালামের কথা নেই। যখন বালা মুসিবত আসে তখন হাসি মজাক আর এত বেশি আলতু ফালতু কথা কমে এসেছে, হয় নাকি? বড় রহস্য এটা। এই মর্মে আরো বলছেন 43 নম্বর আয়াতে সূরা আন-নামের, ফালাউলা ইয জাআহুম বা'সানা, যখন তাদের ওপর আমার আযাব শাস্তি নেমে এসেছিল, তখন তারা কেন তাদাররাউ, বিনীত হয়নি, বিনয়ী বা নম্র হয়নি, তারা কেন কান্না ভাব তাদের মধ্যে সৃষ্টি হয়নি, কেন আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েনি তারা? এই জন্য যে ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছে, তাদের হৃদয় কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে, নিষ্ঠুর হয়ে গেছে, পাপ করে করে অন্তরের ওপর মরিচা পড়ে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এই মরিচা পড়ে যাওয়ার জন্য চোখে পানি আসে না। নামাজ পড়ছেন, সিজদায় পড়ে থাকছেন, তাহাজ্জুদ পড়ছেন, তারপর কান্না আসে না। কোরআন তেলাওয়াত করছেন, কান্না আসে না। দোয়া করছেন, কান্না আসে না। আমাকে এক ভাই বলছেন যে শেখ, আমার আগে দোয়া করতাম কান্না আসতো না, নামাজ পড়তাম কান্না আসতো না, কিন্তু বিপদের পরে শুধু কান্না আসে। ফায়দা হলো না? হলো না? কত বড় একটা ফায়দা। জি, বিপদের পরে আলহামদুলিল্লাহ দোয়া করলে কান্না আসে, নামাজ পড়লে কান্না আসে, সিজদায় পড়লে কান্না আসে। কত বড় উপকারিতা আপনার। এগুলি হচ্ছে হিকমা বালা মুসিবত মুমিনের জীবনে। কাফেরের জন্য আযাব,
কিন্তু মুমিনের জীবনে এগুলো ভালো দিক। সূরা মুমিনুন আয়াত নম্বর ৭৬ আল্লাহ পাক ইরশাদ করছেন এই রহস্যটির কথা, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি, যারা অবাধ্য মানুষ তাদেরকে আমি আযাব দিয়ে পাকড়াও করেছি। ফামাস্তাকানু লিরাব্বিহিম, কিন্তু কাফেররা এত বদস্বভাবের, এত নিষ্ঠুর, এত পাষণ্ড যে তারা রবের সামনে নমনীয় হয়নি। অমা ইয়াতাদাররাউন, আর তাদের কান্না ভাবও আসেনি, তারা বিনয়ীও হয়নি, বিনয়ী হয়নি। এটা কাফেরের চরিত্র। বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, না তার কান্না, আর কান্না করলে দুনিয়া আর কিছু হারিয়ে গেছে সেজন্য কান্না, সংশোধনমূলক কান্না নয়। যিনি সর্বশক্তিমান, যার হাতেই সবকিছু, তাকে ধরবো যে আমার জীবনটা সুন্দর হবে, এই জন্য নয়। জি, কাফেরও কান্না করে, কিন্তু কিরকম কান্না? বালা মুসিবত বরদাস্ত করতে পারে তখন কান্না করে, কিন্তু এই কান্না দিয়ে তার কোনো সংশোধন হয় না। কান্না করে, পাপও করে, কান্না করে, মদও খায়, কান্না করে ব্যভিচারও, আর বহু পাপে লিপ্ত, কান্না করছে, সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, বেইমানি করছে, তাই না? এই ছিল রহস্য, যে রহস্য সম্পর্ক। দ্বিতীয় রহস্য শোনেন সূরা শুরা আয়াত নম্বর ৩০। এই বিষয়টিও বেশ কিছু আয়াতে কোরআন কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপর যে কোনো মুসিবত, বিপদ আপদ আপতিত হোক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে পাপ করেছে, এই পাপের ফলাফল স্বরূপ তোমাদের উপর বিপদ আপদ এসেছে। তাহলে মানুষের উপর বিপদ আপদ আসার একটি হিকমত, একটি রহস্য হচ্ছে কি? আমাদের পাপাচার, কারো অন্তরের পাপ, কারো জবানের পাপ, কারো অঙ্গ প্রত্যঙ্গের পাপ, আর সবগুলি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। হৃদয়টাও অঙ্গ একটা, জবানটাও একটা অঙ্গ, আর হাত পা সবকিছু, চোখ ইত্যাদি সেগুলি অঙ্গ। তো বিভিন্ন পাপের কারণে মানব জাতির ওপর মুসিবত, বিপদ আপদ আসে। কারো ওপর এরকম হয়, সকলের ক্ষেত্রে একই হিকমত থাকে না। ওয়াফু আন কাসীর, দেখো আল্লাহ সব পাপের ক্ষেত্রে, ভুলের ক্ষেত্রে ধরেন না, বহু পাপের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে তিনি ক্ষমা প্রদর্শন করেন, মাফ করেন। ওয়াফু আন কাসীর, বহু অন্যায়ের ক্ষেত্রে, ভুলের ক্ষেত্রে মাফ করেন। চোর 10 বার চুরি করে একবার ধরা খায়, তাই না? অপরাধী, সমাজ বিরোধী পাপ যেগুলি রয়েছে মুসলিম সমাজে, ধরা খায় না, কেউ জানতে পারে না যে মদ খায়, কেউ জানে না যে ব্যভিচার করে, 2, 4, 5 বারের মধ্যে একবার ধরা খায়, একবার ধরা খায়, তারপর লাঞ্ছিত অপদস্থ হয়। দুনিয়ার লাঞ্ছনা তো সামান্য, আর আখিরাতের লাঞ্ছনা আর আযাব তো মহাশাস্তি তো রয়েছে। তো বিপদ আপদ কিসের জন্য আসে? দ্বিতীয় হিকমত কি জানলাম, সেটা হচ্ছে আমাদের পাপাচারের কারণে, কৃতকর্মের কারণে। জি, আমাদের পাপ, অন্যায়, ভুল ভ্রান্তির কারণে। কিন্তু এটা সকলের ক্ষেত্রে না। যারা পাপী তাদের ক্ষেত্রে, যারা সলেহীন, যারা মুসলিহীন, যারা আম্বিয়া রসুলগণ, তাদের ক্ষেত্রে কি বলবেন? আমরা তো একদিনের জন্য জেলে যাইনি, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে থেকেছেন। ফালাবিসা ফিস সিজনে বিদআ সিনিন, কোন অপরাধ করেছিলেন, ঠিক না? জি হ্যাঁ, এইরকম আম্বিয়া রসুলগণ বিপদ আপদ এসছে না, আসেনি? ইউসুফ আলাইহিস সালাম আমার জীবনে আরো কূপে ফেলেছে ভাইরা। কোন পাপ করেছিলেন ছোটবেলাতে যে দিল কূপে ফেলে? তারপরে মুসা আলাইহিস সালামকে মিশর থেকে নির্বাসিত হয়ে চলে যেতে হয়েছে মাদিয়ানে গিয়ে, সেখানে চাকর খেটেছেন, চাকর খেটেছে দীর্ঘদিন তিনি। এইরকম বহু বালা মুসা আম্বিয়া রসুলগণের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে, মাতৃভূমিতে নির্বাসিত হয়েছে, বিতাড়িত করেছে কাফেররা। কোন অপরাধ ছিল তাহলে? আর তারপরে গত সপ্তাহে ওই হাদিসগুলি পেশ করেছি যে বালা মুসিবত অধিকাংশ কার উপর আসে, আর সবচেয়ে বেশি বালা মুসিবত কার উপর আসে? যে যত বেশি ভালো, যে যত বেশি ভালো। বালা মুসিবত যদি ভালো মানুষের উপর আসে, তার মানে তখন জানবেন যে আমি কিছু ভালো কাজ করছি, আল্লাহ এখন পরীক্ষা শুরু করেছেন আমার, কিছু ভালো কাজ করছে, এই জন্য আমার পরীক্ষা শুরু করেছে। আসাদুন নাসে বালাআন আল আম্বিয়াউ সুম্মাল আমসাল ফাল আমসাল, সেই মুসলিম, সেই বুখারী হাদিস। সবচেয়ে কঠিন বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে কার ওপর? আম্বিয়া রসুলগণের ওপর। নবী রসুলের যে বালা মুসিবত আমার আপনার উপর কার উপর আসেনি? মেরে দেওয়ার ঝুঁকি, প্রাণ নাশের ঝুঁকি, দেশ থেকে তাড়িয়ে দেওয়া। চিন্তা করেন, আপনি যদি ন্যাশনালিটি কেটে দেয়, নির্বাসিত, কোন দেশে যাবেন? চিন্তা করেন, এটাই যে কত বড় বিপদ আপনি আপনার জন্য মনে করেছেন। আপনি নিজেকে ওই জায়গায় রাখেন তো দেখি, সুবহানাল্লাহ।
আপনার জানের যদি রিস্ক থাকে যে যে কোনো জায়গায় আমাকে মেরে দিতে পারে, কত বড় আপনি টেনশনে আছেন, তাহলে খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে। আম্বিয়া রসুলের উপর এগুলো সব এসেছে বালা মুসিবতের। দ্বিতীয় হিকমত বললাম কি, যে আমাদের পাপাচার, কিন্তু যারা পাপী তাদের ক্ষেত্রে, সৎ কর্মশীলদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের অন্য অন্য হিকমতগুলি রয়েছে। যেমন হাদিসগুলি পেশ করেছি, মর্যাদা উঁচা করেন না? আল্লাহ অনেক উপরে পৌঁছাতে চান, কিন্তু তার নেকি দিয়ে পৌঁছতে পারছেন না, তার আমল দিয়ে পৌঁছতে পারছে না। সেই জন্য কিছু বালা মুসিবত দিয়ে তার কি করা হচ্ছে, মার্কস বাড়ানো হচ্ছে।